আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো বাজার থেকে তরতাজা মাছ আনা হয়েছে, সেটা আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে কয়েকটা তেলাপিয়া মাছ রান্না করব। তো এখানে আমি সব উপকরণ দিয়ে দিলাম। মাছটাকে আমি ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে খুব সুন্দর করে কড়কড়ে করে ভেজে নেব। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুন্দর করে মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকেই বাজার থেকে টাটকা সবজি আনা হয়েছে, খুবই সুন্দর টাটকা পালং শাক। তো আজকে আমি মাছ ভেজে পালং শাক দিয়ে রান্না করব, খুবই ভালো লাগে খেতে। কে কে খেয়েছেন পালং শাক দিয়ে মাছ রান্না অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর টেস্টটা অনেক বেশি ভালো। এবার আমি কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে ভেজে তারপরে আমি এখানে জিরা বাটা দিয়ে দিলাম। তো জিরাটা আগেই অ্যাড করে দিলাম, জিরাটা তরকারিতে দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, এবার আমি এখানে দিয়ে দেব পালং শাক। তো কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভেজে এই পালং শাক দিয়ে রান্না করলে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে বন্ধুরা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। আর এখন যেহেতু শীতকাল, অবশ্যই অনেক সুন্দর সুন্দর শাকসবজি বাজারে ওঠে, অবশ্যই আপনারা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো। সব কিছু উপকরণ দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু শাকটাকে কিছুক্ষণের জন্য এভাবে রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন একদম নেতে গেছে শাকগুলো, খুবই মজার লাগে। আমার তো অনেক ভালো লাগে পালং শাক দিয়ে যে কোনো মাছ ভেজে রান্না করলে। তো এইভাবে আমি কিছু সময় এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই একটি লাইক করে দেবেন। তো এদিকে আমি শাকগুলো এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য শাকটাকে ঢেকে রাখবো। শাকটাকে ঢেকে রাখলে দেখা যাবে যে এখানে অনেকটা পরিমাণে পানি উঠে যাবে। তো দেখি ঢাকার পর কি হয়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, শাক থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে রান্নাটা করব আর ভেজে রাখা মাছগুলো এর ওপর দিয়ে দিব। আমি আবারও এখানে একটু পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এবার আমি মাছগুলো এখানে এক এক করে দিয়ে দেব বন্ধুরা। তো আপনারা যে কোনো মাছ দিয়েই এরকম পালং শাকের তরকারি করতে পারেন, খুবই ভালো লাগে খেতে। এবার কিছুক্ষণের জন্য মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো তারপরে কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে গেছে একদম, খুব সুন্দরভাবে কিন্তু আমি রান্নাটা করে ফেলেছি। দেখতে কেমন লাগছে জানি না, সামনে থেকে দেখি তো অনেকটাই সুন্দর লাগছে, ক্যামেরাতে হয়তো এতটা বোঝা যায় না। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।